তাফসিরের সম্রাট যাকে বলা হইতো, দলমত নির্বিশেষে হযরত আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা দলের মানুষ তাকে পছন্দ করত, ঠিক কিনা? প্রত্যেকটা দলের মানুষ তাকে পছন্দ করত। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব তিনাকে পছন্দ করতেন না। এই বাংলাদেশ সহ পৃথিবীতে এমন কোনো মানুষ ছিল না, ঠিক কিনা? আল্লাহর এত নৈকট্যতম একজন বান্দা ছিলেন। তিনি বক্তব্য যখন দিতেন, মানুষগুলো পাখির মতন তার কথাগুলো শ্রবণ করার জন্য এক দৃষ্টিতে, এক মনোযোগে তাকায় থাকতেন তার জবানের দিকে, ঠিক কিনা? তার বয়ান শুনে, চট্টগ্রামে একটা বয়ান শুনে 114 জন বিধর্মী সাথে সাথে তার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের কথা কেন বললাম? তাকে যখন গ্রেফতার করা হয়েছে, তারপরে তাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত, ঠিক কিনা? ওই সময় তার জীবন যাতে বেঁচে থাকে এর জন্য অনেক মা বোন তার নামে রোজা রাখছিল, তার নামে রোজা রাখছিল। তার নামে রোজা রাখা যাবে না, যদিও সে আল্লাহর অনেক প্রিয় বান্দা, তারপরেও তার নামে, কোনো নবীর নামে, কোনো অলির নামে, কোনো পীর সাহেবের নামে রোজা রাখা যাবে না। আল্লাহ বলছেন রোজা হবে আমার জন্য, আসসাউমু সাউমুলি, রোজা আমার জন্য, আর এর প্রতিদান, এর পুরস্কার, এর যা এর সম্মান আমি নিজ হাতে হাসরের ময়দানে বান্দাদেরকে সুপর্দ করব। বলি সুবহানাল্লাহ।